আপনি কি কখনো ট্রেডিং করার সময় এমন অনুভব করেছেন যে আপনি ঠিক বুঝতে পারছেন না পরের ক্যান্ডেলটা কি হবে? কখনো মনে হয় বাজার আপনার বিপরীতে যাচ্ছে, আবার কখনো মনে হয় আপনি সব বুঝে গেছেন, তারপর হঠাৎই সব উল্টে যায়। এই অনিশ্চয়তার মধ্যেই একজন সাধারণ ট্রেডার আর একজন গ্রেট ট্রেডারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তৈরি হয়। একজন সাধারণ ট্রেডার সবসময় নিশ্চিত হতে চায়। সে চায় 100% সঠিক সিগন্যাল, এমন একটি এন্ট্রি যেখানে কোনো ভুল হবে না। কিন্তু বাস্তবতা হলো মার্কেটে 100% নিশ্চিত কিছুই নেই। আর এখানেই গ্রেট ট্রেডারদের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। তারা কখনো নিশ্চিত হতে চায় না, তারা সম্ভাবনা নিয়ে ভাবে। ধরুন আপনি একটি কয়েন টস করছেন। আপনি জানেন হেড বা টেইল দুটোরই সম্ভাবনা 50%। আপনি কখনো বলতে পারবেন না পরের টসটা কি হবে, কিন্তু যদি আপনি 100 বার টস করেন তাহলে গড়ে 50 বার হেড আর 50 বার টেইল আসবে। ঠিক এই একই ধারণা ট্রেডিংয়েও কাজ করে। গ্রেট ট্রেডাররা জানে তারা প্রতিটি ট্রেডে জিতবে না। তারা এটাও জানে যে তারা কখনোই পরের মুভ 100% প্রেডিক্ট করতে পারবে না। কিন্তু তারা এটাও জানে যদি তারা একটি ভালো স্ট্র্যাটেজি ফলো করে যেখানে তাদের এজ আছে, তাহলে অনেকগুলো ট্রেডের পরে তারা প্রফিটে থাকবে। একজন নতুন ট্রেডার যখন একটি ট্রেড লস করে তখন সে ভাবে আমার স্ট্র্যাটেজি কাজ করছে না। কিন্তু একজন গ্রেট ট্রেডার একই লসকে দেখে বলে এটা গেমের অংশ, কারণ সে জানে তার স্ট্র্যাটেজির উইন রেট হয়তো 60%। এর মানে হলো 100টা ট্রেডের মধ্যে 40টা ট্রেড সে হারবেই, আর সেই হারাটাও তার সিস্টেমের অংশ। এখন প্রশ্ন হলো, কেন এই চিন্তাভাবনা এত গুরুত্বপূর্ণ? কারণ যখন আপনি প্রতিটি ট্রেডকে আলাদা করে দেখেন তখন আপনি ইমোশনাল হয়ে যান। আপনি একটি ট্রেড হারলেই হতাশ হয়ে পড়েন, আবার একটি ট্রেড জিতলেই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যান। কিন্তু যখন আপনি সম্ভাবনার দৃষ্টিতে দেখেন তখন প্রতিটি ট্রেড শুধুই একটি ডেটা পয়েন্ট হয়ে যায়। ধরুন আপনার একটি স্ট্র্যাটেজি আছে যেখানে আপনি প্রতি ট্রেডে 1:2 রিস্ক রিওয়ার্ড ব্যবহার করছেন। আপনি 100 টাকা রিস্ক নিচ্ছেন 200 টাকা লাভের জন্য। এখন যদি আপনার উইন রেট মাত্র 40% হয় তাহলেও আপনি প্রফিটেবল হতে পারেন, কারণ 40টা ট্রেডে আপনি 200 টাকা করে লাভ করবেন আর 60টা ট্রেডে 100 টাকা করে লস করবেন। মোট হিসেবে আপনি লাভেই থাকবেন। এই চিন্তাভাবনা আপনাকে একটি বড় মানসিক স্বাধীনতা দেয়। আপনি আর প্রতিটি ট্রেড নিয়ে চিন্তা করবেন না, আপনি শুধু আপনার সিস্টেম ফলো করবেন। একজন গ্রেট ট্রেডার কখনোই একটি ট্রেডে নিজের পরিচয় খোঁজে না। সে জানে একটি ট্রেড তার ক্যারিয়ার নির্ধারণ করে না, বরং শত শত ট্রেডের ফলাফলই তার আসল পারফরম্যান্স। আর এখানেই আসে ডিসিপ্লিন। সম্ভাবনার উপর ভিত্তি করে ট্রেড করতে গেলে আপনাকে আপনার রুলস মেনে চলতে হবে। আপনি যদি মাঝপথে আপনার স্ট্র্যাটেজি পরিবর্তন করেন বা ইমোশনের কারণে প্ল্যান ভেঙে ফেলেন, তাহলে আপনি সেই সম্ভাবনার সুবিধাটা হারিয়ে ফেলবেন। অনেক সময় আপনি টানা 5টা ট্রেড হারতে পারেন। একজন সাধারণ ট্রেডার এখানে ভেঙে পড়ে। সে ভাবে আমি ট্রেডিংয়ের জন্য তৈরি না। কিন্তু একজন গ্রেট ট্রেডার এখানে শান্ত থাকে, কারণ সে জানে এই ধরনের লসের স্ট্রিক তার সিস্টেমের মধ্যেই আছে। সে জানে যদি সে একইভাবে তার স্ট্র্যাটেজি ফলো করে তাহলে পরের 10টা ট্রেডে সে আবার ঘুরে দাঁড়াতে পারে। এই মানসিকতা তৈরি করা সহজ নয়, কারণ আমাদের ব্রেন সবসময় নিশ্চিততা খোঁজে। আমরা চাই সব কিছু কন্ট্রোল করতে, কিন্তু মার্কেট এমন একটি জায়গা যেখানে আপনি কিছুই কন্ট্রোল করতে পারবেন না, শুধু আপনার সিদ্ধান্ত ছাড়া। তাই গ্রেট ট্রেডাররা তাদের ফোকাস পরিবর্তন করে। তারা মার্কেটকে কন্ট্রোল করার চেষ্টা করে না, তারা শুধু নিজেদের কন্ট্রোল করে। তারা জানে তাদের কাজ হলো একটি ভালো সেটআপ খুঁজে বের করা, সঠিক রিস্ক ম্যানেজমেন্ট করা আর ট্রেড এক্সিকিউট করা। তারপর যা হবে সেটা সম্ভাবনার ওপর নির্ভর করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা ফলাফলের সাথে আবেগ জড়ায় না। তারা একটি ট্রেড জিতলে খুশি হয় না, হারলে দুঃখ পায় না, কারণ তাদের কাছে প্রতিটি ট্রেড একই রকম। তারা জানে তাদের আসল লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে কনসিস্টেন্ট থাকা। যখন আপনি সম্ভাবনার দৃষ্টিতে ট্রেড করতে শুরু করবেন তখন আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আপনি আর এই ট্রেডটা জিততেই হবে এই মানসিকতা নিয়ে ট্রেড করবেন না, বরং আপনি ভাববেন এই ট্রেডটা আমার সিস্টেম অনুযায়ী একটি ভালো সুযোগ, আমি এটা নেব। এই ছোট্ট পরিবর্তনটাই আপনার ট্রেডিং লাইফে বড় পরিবর্তন আনতে পারে। কারণ তখন আর আপনি ভয় পাবেন না, আপনি আর অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না, আপনি শুধু আপনার কাজটা করবেন। আর যখন আপনি বারবার সঠিক কাজটা করবেন তখন ফলাফল নিজে থেকেই আসবে। গ্রেট ট্রেডাররা কখনোই মার্কেটকে হারানোর চেষ্টা করে না, তারা শুধু সম্ভাবনার সাথে খেলে। তারা জানে যদি তারা যথেষ্ট সময় ধরে সঠিকভাবে খেলে তাহলে গেমটা তাদের পক্ষেই যাবে। এবং এটাই হলো ট্রেডিংয়ের আসল সত্য। এটা কোনো ভবিষ্যৎবাণীর খেলা নয়, এটা সম্ভাবনার খেলা।